হাই হ্যালো হোয়াটসঅ্যাপ নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও হলো জেনারেশন জেডের ভাইরাল গানগুলো। সো এই গানগুলো আমাদেরকে মোটিভেট করছে অ্যান্ড আমাদের দেশটা নতুন করে আবার স্বাধীন করতে পারছে। সো বুঝতে পারছো আজকের গানগুলো দেখতে চলছি অ্যান্ড আজকে আমি রিভিউ দিতেছি আমাদের লাস্ট 2 মিলিয়ন চ্যানেল থেকে। সো বেশি দেরি করতে চাই না, চলো আমরা দেখে আসি। আর বলো নাকি আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পেজে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন। অ্যান্ড বলো নাকি আমার চ্যানেলে ভাই এত ভিউ হয়, এত লোক দেখে, বাট সাবস্ক্রাইব করো না কেন আমি বুঝি না ভাই। সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব। লেটস স্টার্ট, চলো দেখে আসি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো মোটিভেশন করা গান। আপনি ফেসবুক খুললে যে গানগুলো শোনেন, হায় হায়, হ্যাঁ এই গানগুলো জেনারেশন জেডকে ইন্সপিরেশন করে। তো বেশি কথা নয়, আপনি যদি জেনারেশন জেড হয়ে থাকেন তাহলে লাইক করে দিবেন। আর হ্যাঁ, আমি জেনারেশন জেডের পক্ষে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। অবশ্যই। জেনারেশন জেড কি সেটা দেখিয়ে দিব। চলুন তাহলে শুরু করা যাক। আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? হ্যাঁ এই গানটা হলো শূন্য ব্যান্ডের গান, শোনো মহাজন। আমি নয়তো একজন। 2019-এর এই গানটি মনে হয় 2024-এর জন্যই তৈরি হয়েছিল। আমার খেলা শুরু হলে রুখবে না কেউ কখনো। এই গানটি গেছেন ইমরুল করিম। সো গাইস, এর পুরো চিরকুট ব্যান্ডের গান, জাদুর শহর। ওয়াও, রক্তাক্ত জুলাই 2024। আর এই গান ভাই বলো নাকি এই গানগুলো দেখলে ভাই না মনটা, ভাই বলো নাকি এই গানগুলো শুনলে না মনটা জুড়ায় যাবে, জুড়ায় যায়। এই গানের মধ্যে আলাদা একটা মায়া কাজ করে, মায়া। তা আমি দেখি আর বলো নাকি যে এইরকম গানগুলো আসলে আসলে আমাদের জেনারেশন জেটকে অনুপ্রাণিত করছে অ্যান্ড আমার দেশটাকে নতুনভাবে স্বাধীন করতে পারছে। সো আমরা বুঝতে পারছি এই গানগুলো একটা অবদান আছে, বড় ধরনের হিউজ একটা অবদান আছে। সো চলো দেখি। কোনোদিন বলতে পারবো না। আসমান তুই কাঁদিস কেন, এই শহর ভালো নেই এখনো। এই প্রজন্মের তরুণরাই পারবে লাইনগুলো বুঝতে। সো গাইস, এর পুরো আবাস ব্যান্ডের গান, আবাস। এই গান নিয়ে আগেও বলেছি, এই গান প্রতিটি দুর্যোগময় পরিস্থিতিকে বারবার মনে করায়। যুগে যুগে জড় জীব সবে পড়ে রবে নিবিড় বেলায় ধুলি। এরপর হচ্ছে আরিবাল মোহসিনের গান, এই শহর কাঁদে। এ শহর কাঁদে, মানুষ মরে। হ্যাঁ, হায় গায়ক হায়। গানটি লিখেছেন ফিলিস্তিনি ভাইদের নিয়ে, কিন্তু এই গানটি এখন শহরের পরিস্থিতির সাথে মিলে যায়। শহর জানে বিষণ্ণতা, হ্যাঁ এই শহর কাঁদে, একের পর এক মানুষ মরে, তারপরে আমাদের মুক্তি মিলে। আপন কেউ নিঃস্ব না হলে। এরপর হচ্ছে কুনাল জিৎ এবং প্রামেলার গান, চোখে কেন জল। সতেরো বছর আগের এই গানের রূপ বর্তমানে বাস্তব। চোখে কেন জল মা তোমার, চোখে কেন জল। সোনার বাংলা করার লক্ষ্যে মানুষ কোটি কোটি টাকা দান করছে। আজ কার মাধ্যমে দান করা যায়, কে বেশি বিশ্বস্ত আপনার কাছে মনে হয়? আমার কাছে আসুন্না ফাউন্ডেশন মনে হয়। সো গাইস, এরপর হচ্ছে মিজান রহমানের লালন গান, জাত গেল। এই গানটি এই পর্যন্ত অনেক গায়ক গায়িকা তার নিজ নিজ কণ্ঠে গেয়েছেন। সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি Wow! না না। এই গান মানবিকতা আর মনুষ্যত্বের উপরে লেখা, যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। আসবার কাহানে কি জাত ছিলে এসে তুমি। হ্যাঁ, আসবার কাল কি যাচ্ছিলে, তাই কেন তো জাতের ভেদাভেদ। ভেদাভেদ ভুলে সবাই একসাথে থেকে দেশকে রক্ষা করতে হবে। আমরা সবাই মানুষ, এটাই গানের মূল অর্থ। লালন বলে জাতকারে কয়, সো গাইস, এরপর হচ্ছে আব্দুল আলিমের গান, এই যে দুনিয়া। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো। বাগদারা ব্যান্ডের এই গানটি এখন টক অফ দ্য টাউন। আল্লাহ তুমি বিনে কেহ না।
বন্যা কবলিত মানুষের জন্য সবাই এক হয়ে কাজ করছেন, সবাই মিলে যদি করি কাজ তাহলে এই দেশ পিছিয়ে যাবে না। এর পছে মুক্তির ও মন্দিরও গান। তীর মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। এই গান রূপম ইসলামের, আর রূপম ইসলাম ছাড়াও বেশ কিছু গায়ক গায়িকা গেয়েছেন গানটি। জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি আমাদের এই বাংলা অনেক মানুষের অশ্রুর বিনিময়ে হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এর পছে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে গাওয়া গান মোরা ঝঞ্ঝার মতো উদ্যম। আমরা এমন এক জাতি যারা আকাশের মতো বাধাহীন। আকাশের মতো বাধাহীন মোরা মোর সঞ্চর বেদুইন, বন্ধু নহিত জন্ম স্বাধীন চিত। আমাদেরকে কেউ থামাতে পারবে না। সো গাইস, এর পছে এমন দেশটি অক্টোবর আমাদের দেশ, যে দেশে সবাই একত্রে মিলেমিশে থাকে। হ্যাঁ, বাংলার ছোট থেকে বড় সবাই এগিয়ে আসলে কখনো থেমে থাকবে না বাংলাদেশ। সো গাইস, এর পছে দল ছুট ব্যান্ডের গান তীর হারা ওই দেউর সাগর পাড়ি দিয়ে বল। যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে। শুধুমাত্র সেনাবাহিনীরা এদেশে যোদ্ধা নয়, এদেশের সেনাবাহিনী ছাড়াও সাধারণ জনগণ এক একটা যোদ্ধা। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলো সীমানা সঠিক না। সো গাইস, এর পছে জুবিনের গান আজকে এই খুশির দিনে। ও হারানো সকালে তোমাকে কোলে পারিনি দোলাতে, এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর বিপদে। হ্যাঁ, এই গানটি সোমনের কারণে নিয়েছি। একজন ত্রাণ দিতেছে, একজন ক্যান্ডিড ফটো তুলতেছে, কি জানি ব্যাকগ্রাউন্ডটা অতিরিক্ত লাগাইছে, এসেছো এই তুমি দিন দুঃখীর বিপদে, ওই গানটা লাগাই। আচ্ছা, এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর বিপদে। আচ্ছা, আপনি কি ওমরান ফায়ারের কথা একমত হলে কমেন্টে জানাবেন। সো গাইস, তারপর হচ্ছে ডক্টর ভূপেন হাজারিকার গান মানুষ মানুষ। ওয়েট ওমর গান কি হলো? আমি পোস্টটা দেখি না তো, দেখি পোস্টে কি বন্যা থাকা লোকেদের সাহায্য করতে চান ওমর ভাই, কিন্তু কিভাবে যোগাযোগ করবেন? তো এটা কি বুঝলাম না, লাইভ টাইম দেখি নাই, সো আই থিঙ্ক বলতে পারলাম না। আচ্ছা, দেখি সামনে কি হয়। সো গাইস, তারপর হচ্ছে ডক্টর ভূপেন হাজারিকার গান মানুষ মানুষের জন্যে। ও বন্ধু মানুষ মানুষের জন্যে। হ্যাঁ, মানুষ মানুষের জন্যে। হ্যাঁ, মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হবে, কাউকে নির্বিচার আঘাত করা যাবে না। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? এই গানটি আমার কাছে নোবেলের কণ্ঠে বেশ ভালো লেগেছে। একটু সহানুভূতি কি মানুষ আসলে এটা ভালো। পারে না। সো গাইস, এর পুরো আবাস ব্যান্ডের আরো একটি গান অনাথ। অনাথের কেউ নেই, বঞ্চিত সব কিছুতেই, হ্যাঁ, এই বাংলা যারা আজ অসহায় তাদের পাশে সারা বাংলার মানুষ। বঞ্চিত সব কিছুতেই হাহাকার চিৎকার। জেনারেশন জেডের কাছে বাংলা গান ছাড়াও ইংরেজি গান অন্যতম। গানটি গেছেন শেরিন, গানের নাম কালাম ইনে। এই গানের মাধ্যমে দেখানো হয়েছে বাচ্চা থেকে শুরু করে মুরব্বীদের দানের দৃশ্য। এছাড়াও আরো একটি ফানি গান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, এই ওয়ে। এই শিপন বিজ্ঞান্ত এই শিপন বিজ্ঞান লাইন পুরাই জোস। সো গাইস, কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ ভাই। লাস্টের গানটা ভাই আমি এত ইমোশনাল, লাস্টের গানটা আমি হাসি ফেললাম, জানি না। এই ভাই মিউজিশিয়ান আছে না, যারা মিউজিক প্রডিউসার আছে না, তারা ভাই এই ভয়েস স্ক্রিপ্ট দিয়ে একটা ফানি গান বানাইছে না, অসাধারণ হচ্ছে। লাস্টের যে গানটা একটা মেয়ে দেন ভাইরাল হয়েছে, প্রচুর ভাইরাল হয়েছে। তো আই থিঙ্ক সবাই এটা দেখছো। আর আমি মনে করি যে এই গানগুলো আজীবন থাকবে। আর আজকের 2024-তে আর এই 2024টা আজীবন স্মরণীয় হয়ে থাকবে। আই থিঙ্ক আমরা যেভাবে 1971 অ্যান্ড 1952 এরকম মনে থাকি বইয়ের পাতা লেখা থেকে, আই থিঙ্ক আমি মনে করি যে 2024 সালটা বইয়ের পাতাতে লেখা থাকবে যে বড় একটা ইতিহাস হয়ে থাকবে 2024টা। তো ভাই আমি বেশি কথা চাচ্ছি না। এই আজকের ভিডিও যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। গুড বাই, আল্লাহ হাফিজ, বাই বাই। আমি আর বেশি কিছু বললাম না। অ্যান্ড আপনার পছন্দ কোনো গান থাকলে বলতে পারেন, আমি ওটা নিয়ে রিয়াকশন করবো অ্যান্ড আপনার নামটা মেনশন করে দেবো। সো বেশি করতে চাচ্ছি না। বাই বাই।